স্যার এটাই শেষ এক্সাম ক্লাস চলে তো? আসছে তো তাই। হ্যাঁ আজকে মোটামুটি ক্লাস শেষ তো, অনেকে ইচ্ছা করে ঢুকে নেয় এরকম। বাসায় বসে ক্লাসে ঢুকতেও ইচ্ছা লাগে। কেউ কি জোর করে পড়ালেখা হয় আসলে? হ্যাঁ ঠিক আছে, যে যারটা নিজে স্যার একটা কথা ছিল স্যার। স্যার হুম, আপনার বলো। ওয়েবসাইটে ওই যে ই ক্লাস নোট গুলো যেগুলো আছে স্যার, ওইগুলো তো স্যার কারেন্টলি হিডেন দেখাচ্ছে। হ্যাঁ হিডেন করে রাখা হয়েছে, এখনো প্রিপারেশন হয়নি। আচ্ছা, ঠিক আছে স্যার। অফিস টাইম, অন্যান্য কাজ সবকিছু করার পর এক্সট্রা টাইমে করতে হয়। আমার তো মানে 48 ঘন্টা না সময়। স্যার ভাবলাম আবার কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি দেখতে পাচ্ছি না না শুধু। না না না, তো ওইটা হিডেন দেখাচ্ছে, তার মানে ওইটা এখনো প্রিপারেশন হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা দেখছি না তোমাদের যেগুলো দেখতে বলা হয়েছিল, কেউ দেখছো? থার্মাল রেজিস্ট্যান্স জি স্যার। বলো তো, একটু শেয়ার করো সবার সাথে, থার্মাল রেজিস্ট্যান্স কি জিনিস? স্যার থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে স্যার মানে কোন একটা স্টেডি হিট কন্ডাকশন হবে ওইটা ওইটা ল্যাপটপে ক্লাস করছো না মোবাইলে? ফোনে স্যার। ফোনে। স্যার আমি ল্যাপটপে যে ক্লাস করছো, যে কোনো একজন, তুমি তো স্ক্রিন থেকে ইয়াটা দেখাও তো। আচ্ছা তুমি বলো, তুমি শেষ করো, তারপরে আমি দেখছি অন্যজন একটা। স্যার আমি 5 মিনিটের মধ্যে স্যার ল্যাপটপে কানেক্ট করে স্যার বলতেছি স্যার। ল্যাপটপে কানেক্ট করা যায় স্যার, আছে সামনে। আচ্ছা তুমি করো, অন্য আরেকজন বলো। থার্মাল রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স কনসেপ্টটা, এইটা কি ফ্লুইড মেকানিক্সে পড়ছো তোমরা? রোল 9 আসিফ ইশতিয়াক, বলো দেখি। ফ্লুইড মেকানিক্সে এরকম কোনো কনসেপ্ট পড়ছিলা? $72 72 রোল 17 শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। রেজিস্ট্যান্স কনসেপ্ট ফ্লুইড মেকানিক্সে পড়ছিলা? স্যার আমার মনে পড়ছে না ঠিক। হ্যাঁ স্যার মনে পড়ছে না। স্যার 72 স্যার, নেট চলে গেছিল স্যার। আচ্ছা বলো দেখি, রেজিস্ট্যান্স কনসেপ্ট এটা ফ্লুইড মেকানিক্সে ছিল? স্যার এমন তো শুনি পড়নি? না। রোল 112 আসসালামু আলাইকুম স্যার। বলো দেখি, ফ্লুইড মেকানিক্সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো পড়ছো, এটা তো মোটামুটি জানাই আছে, কিন্তু ফ্লুইড মেকানিক্সে মনে পড়ছে না। মনে পড়ছে না? তো ওই যেটা পড়া শেষ সেটা আর পড়তে হবে না বা ওইটা লাগবে না? রোল 101 বলো দেখি, ফ্লুইড মেকানিক্সে রেজিস্ট্যান্সের কোনো কনসেপ্ট ছিল কিনা ফ্লুইড ফ্লোতে? স্যার ভিসকোসিটি ঠিক মনে নেই স্যার। ভিসকোসিটি 162 বলো দেখি, ভিসকোসিটির সাথে ফ্লুইড মেকানিক্সের মিল আছে, সরি হিট ট্রান্সফার মিল আছে, এরকম কি প্রপার্টি আছে? স্যার টেম্পারেচারের সাথে সাথে স্যার ভিসকোসিটি স্যার কমতে থাকে স্যার। আমি তো টেম্পারেচারের সাথে ভিসকোসিটি রিলেশনশিপ বলিনি, বলেছি যে ফ্লুইড মেকানিক্সে যেমন ভিসকোসিটি একটা প্রপার্টি, তাই তো? প্রপার্টি তো নাকি? সেই একইভাবে হিট ট্রান্সফারের 162 অ্যান্সার দিচ্ছ কি? রোল 162
149 স্যার 162 বলো দেখি। ফ্লুইড মেকানিক্সে যেমন ভিসকসিটি বলছে তোমার এক বন্ধু যে রেজিস্ট্যান্সের মতন কাজ করে, হিট ট্রান্সফারে এরকম কোনো প্রপার্টি আছে, থার্মাল প্রপার্টি যেটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে? ম্যাটেরিয়াল প্রপার্টি কথা বলতে পারবো অনলি, মানে ম্যাটেরিয়াল প্রপার্টির ভিতর রেজিস্টিভ প্রপার্টি থাকতে পারে যা থার্মাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। কি সেটা থার্মাল রেজিস্ট্যান্সের কি নামে পরিচিত? স্যার ইনার ম্যাটেরিয়াল প্রপার্টি আমি বলবো ইনার ম্যাটেরিয়াল প্রপার্টি থাকে যা হিট কন্ডাকশনে আমাদের বাধা দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে থার্মাল রেজিস্ট্যান্সের যে অ্যাপ্রোচটা আমরা দেখলাম, এই অ্যাপ্রোচের মধ্যে আমি গতকাল দেখছিলাম প্লেন ওয়ালের, তোমাদের বলা হয়েছিল যে স্ফেরিক্যাল শেপ আর সিলিন্ড্রিক্যাল শেপেরটা দেখতে, এটা দেখছিল কেউ? স্ফেরিক্যাল শেপ ছিল আর সিলিন্ড্রিক্যাল শেপ, মনে আছে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, জি স্যার। কেউ দেখছিলা? স্যার বই স্যার মানে এই সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যালের জন্য আলাদা কোনো কিছু এক্সট্রা কিছু বলেনি, জাস্ট খালি স্যার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে আর কি। এটাই স্যার ইকুয়েশনটা থাকলেও ফিজিক্যাল ফেনোমেনাটা বুঝতে পারছি না, আপনি একটু বললে ভালো হয়। বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার ফিজিক্যাল ফেনোমেনাটা আপনি যদি একবার মানে বলেন তাহলে ভালো হয়, মানে ক্লিয়ার না, এটা অনেক জায়গায় দেখলাম ক্লিয়ার না। স্ফেরিক্যাল ফেনোমেনা, ট্রান্সপোর্ট ফেনোমেনা গুলো হয়। তো আমরা যদি এখানে চিন্তা করি টেম্পারেচারকে ভোল্টেজের সাথে আর কারেন্টকে হিট ট্রান্সফার রেটের সাথে, তাহলে অন্য যে প্যারামিটার গুলো থাকছে সেগুলোকে আমরা রেজিস্ট্যান্সে যদি কনভার্ট করি তাহলে এরকম আসবে না? এইটাকে রেজিস্ট্যান্স থিকনেস যত বেশি হবে হিট ট্রান্সফার রেট তত স্লো হবে, তাই না? তোমরা পড়ছিলা না ওহমের ল, মনে আছে? পাইপের ডায়ামিটার, পাইপের থিক লেন্থ, পাইপের ম্যাটেরিয়াল, এগুলোর উপর ডিপেন্ড করছে না ওহমের ওই যে কন্ডাক্টিভিটি। জি স্যার। ইয়েস স্যার। এটা যদি রেজিস্ট্যান্সে নিয়ে যাও তাহলে পাইপের ডায়ামিটার যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কম, তাই না? জি স্যার। লেন্থ যত বেশি হবে, জি স্যার। লেন্থ বেশি হলে কি হবে? রেজিস্ট্যান্স তত বেশি। তারপর আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ মনে হয়। হ্যাঁ স্যার সূত্রটা ছিল আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ মনে হয়, এটা রো ইনটু এল বাই এ। এ। জি স্যার। তো ঠিক আছে, তো আমরা এরকম কাছাকাছি একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি যে এল বাই কে, এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি আর জিওমেট্রিক কিছু প্যারামিটার আছে, এগুলোর সাহায্যে রেজিস্ট্যান্সের টার্মটা
তার মানে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট L বাই KA কার জন্য এটা প্লেন ওয়ালের জন্য। প্লেন wall। এটা আমরা গতদিন এই পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম এগুলো বইয়ে আছে, তোমরা আসলে সময় নিয়ে দেখোনি। প্লেন ওয়ালে যেমন L বাই K আসছে, এই এরিয়াটা আমরা বলছিলাম মনে আছে তোমাদের? এই এরিয়াটা সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল শেপে কি হবে? ভেরিয়েবল, তাই না? স্যার আপনি যে সিলিন্ডারের শুনতে পাচ্ছ জন্য আমার যে কথা? স্যার সিলিন্ডারের জন্য যে ফর্মুলাটা লিখছেন না, এখানে স্যার R2 R1 লিখছেন নিচের টার্মে স্যার, মানে সিলিন্ডারের ফর্মুলার স্যার ডিনোমিনেটরে আপনি স্যার এখানে R2 R1 লিখছেন, এটা স্যার L হওয়ার কথা, মানে সিলিন্ডারের সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 2 পাই RL, ওইভাবে স্যার ক্যালকুলেশন করলে স্যার এটা L আসছে। মানে এখানে R2 R1 হবে না, L এটা হবে হবে, বলছো? সিলিন্ডারের লেংথ আর কি, পুরো সিলিন্ডারের লেংথটা, আর এইখানে R2 R1 থিকনেসটা ইন্ডিকেট করতেছে। স্ফিয়ার এটা স্যার ঠিক আছে। জি স্যার, গতদিন আপনার স্লাইডে একটা জায়গায় ছিল তো যে ওই স্ফিয়ার বাদে বাকি ওয়ালের কেসে আর সিলিন্ডারের কেসে হচ্ছে কি আর এর বদলে হচ্ছে কি এল দিতে হবে স্যার। আচ্ছা, মানে সিলিন্ডারের নিচের টার্মটার কথা বলছো? জি স্যার। হ্যাঁ, এটা জি ঠিক স্যার। করে নাও তোমরা, খাতাতে ঠিক করো, 2 পাই KL লেখা নাও, 2 পাই KL, তাই না? তোমাদের খাতায় ঠিক করো, বইতে 2 পাই, ঠিক আছে। আচ্ছা, এই চেঞ্জটা কেন হলো? এই চেঞ্জটা হওয়ার কারণ হলো, বলো কেন হচ্ছে চেঞ্জটা? জিওমেট্রি চেঞ্জ হওয়ার কারণে স্যার। চেঞ্জ হলো, দেখো ওই যে এরিয়ার যে টার্মটা সেখানে একটা লন চলে আসছে, তাই না? জি স্যার। আর নিচে এল এর টার্মে চেঞ্জ হবে না, এখানে 2 পাই এল কে হবে। এই অংশটা তোমরা আর 2 R1 টা কেটে দাও, এখানে এল লেখো। এতটুক বাদে তো ঠিক আছে, তাই না? আচ্ছা, স্পেয়ারেরটা স্যার স্ফিয়ারটা ঠিক আছে, এরকমই আছে। এই স্পেয়ারটা ঠিক আছে, তাহলে লেখো স্পেয়ারটা কারণ কি, এখানে তো চারিদিকে রেডিয়াসই, তাই না? জি স্যার। তাহলে এখানে লনের টার্ম আসবে না, তো এটা বসায় দাও। এখন কমন কি থাকছে বলো তো? যেগুলো সিলিন্ড্রিক্যাল সেখানে পাই আসবে, কে আসবে, 2 পাই তো আগেই ছিল, তাই না? সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যালের জন্য এইটা আমার মনে হয় মুখস্থ না করে জাস্ট এক লাইনের একটা ইন্টিগ্রেশন, এটা তোমরা পরীক্ষা হলে করে নিতে পারবা যদি আসে, মুখস্থ করার দরকার নাই। এটা ছোট্ট একটা ইন্টিগ্রেশন না? জি স্যার। এই যে এই ফর্মের ইন্টিগ্রেশন, জাস্ট এই যে এরিয়াটা আসছে, এরিয়াটার এখানে সংজ্ঞা কি হবে? স্যার ওয়ালের জন্য তো এরিয়া স্যার মানে ওগুলো বলা নাই, ওটা মানে স্যার রেক্ট্যাঙ্গেলের এরিয়াই ধরতে হবে। হ্যাঁ, তো সেই ওয়ালের জন্য সমস্যা নাই, কারণ ওয়ালের জন্য এরিয়া কনস্ট্যান্ট, তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারছো। জি স্যার। জি স্যার। আর সিলিন্ডার আর স্পেয়ারের জন্য রেডিয়াসের সাথে একটা ইয়া হবে, রিলেটেড হবে। তো রেডিয়াস দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট R1 R2 দিয়ে করলেই হয়ে যাচ্ছে। জি স্যার। তো সেই হিসেবে মুখস্থ না করলে ভালো, কারণ মুখস্থ করলে এই জিনিসটা, আর এমনি পরীক্ষাতে তোমাদের ডাটা বই দেওয়া হবে, এটা মুখস্থ করার কোনো চিন্তা করার দরকার নেই, ডাটা বইয়ে ফর্মুলা গুলো থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব, আমরা কন্ডাকশন বাউন্ডারি শেষ করলাম, তাই না? তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? কনভেকশন বাউন্ডারি কন্ডিশন। এখন কন্ডাকশন যেমন রেজিস্ট্যান্স তৈরি করবে, আমি যদি একটা হিট ট্রান্সফার ইকুয়েশন কনভেকশনে লিখি, এটা কেমন হবে বলো তো? কনভেকশন হিট ট্রান্সফার দেখছো তোমরা কিভাবে লেখে? কনভেকশন হিট ট্রান্সফার না স্যার দেখি নাই।
কনভেকশন হিট ট্রান্সফার কাকে বলে? আমার ভয়েস শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। কনভেকশন হিট ট্রান্সফার কাকে বলে? মানে একটা সিনারিও দেখাও যেখানে আমরা কনভেকশন স্যার হিট ট্রান্সফার। ফ্লুইড ফ্লোর মাধ্যমে যে হিটটা ট্রান্সফার হয়। মানে স্যার লিকুইড আর গ্যাসের মাধ্যমে। আচ্ছা, তাহলে কনভেকশন যদি চিন্তা করো, আমি স্ক্র্যাচ করছি, এটা মনে করো একটা সারফেস, এই সারফেসের টেম্পারেচার Ts, ঠিক আছে, আর এখানে এয়ার ফ্লো হচ্ছে সেটা T অ্যাটমসফিয়ার। এখানে একটা হিট ট্রান্সফার হবে যার সাথে আসলে এই সিস্টেম রিলেটেড না, জাস্ট সিস্টেমের সারফেসটা রিলেটেড। তো এই হিট ট্রান্সফারটা আমরা কিভাবে লিখি? কনভেকশন হিট ট্রান্সফার কিভাবে লেখে? HA T সারফেস মাইনাস T এয়ার, লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এটাকেও আমরা ডিটেলসে যাচ্ছি না, এই আমাদের এই সেমিস্টারে নাই কনভেকশন হিট ট্রান্সফার। বাকি এটাকেও যদি আমি ওই রেজিস্ট্যান্সের ওই ফর্মুলার মতো করে সাজাতে চাই তাহলে কি করতে হবে? টিএস আর টি ওইটা তো ড্রাইভিং ফোর্স আকার উপরে থাকছে, তাই না? বাকি এই অংশটা এখান থেকে সরায় কোথায় নিয়ে আসতে হবে? এখানে। জি স্যার। 1/HA। তাহলে আমরা যেটা পাইলাম এটার মতো না? জি স্যার। তাহলে এই ধরনের রেজিস্ট্যান্স কোথায় থাকবে? আউটসাইড, মানে বাউন্ডারি অফ দা সিস্টেমে, তাই না? এই বাউন্ডারি, এখান থেকে এটা কি রেজিস্ট্যান্স হবে? কন্ডাকশন রেজিস্ট্যান্স। আর এই যে বাউন্ডারিতে দুইটা টেম্পারেচার হচ্ছে, এখানে কি রেজিস্ট্যান্স হবে বলো? কনভেকশন। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে বুঝতে? তোমাদের কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। রেডিয়েশন বাউন্ডারি লেয়ার আছে, বাকি আমাদের জন্য প্র্যাকটিক্যালি রেডিয়েশন রেজিস্ট্যান্সটা খুব বেশি আমরা সাধারণ সিনারিওতে ব্যবহার করি না। এটা কনভেকশনের মতোই, জাস্ট রেডিয়েশন বাউন্ডারি লেয়ার রেডিয়েশনের ফর্মুলা থেকে নিয়ে আসতে হয়। তোমাদের তো বেক্স আর রেডিয়েশন শুরু করছেন না? জি স্যার। আচ্ছা, তার মানে যদি সারফেসে, এটা কোথায় হবে? সারফেসে হবে, তাই না? রেডিয়েশন সারফেসে হবে। তাহলে যেই সারফেসে রেডিয়েশন এবং কনভেকশন ইনভলভ থাকে সেটাকে এইভাবে কম্বাইন্ড লেখা যায়। এটা জাস্ট একটা সারফেস রেজিস্ট্যান্স। এটা আমরা এখন দেখছি না, স্যারের শেষের দিকের ক্লাসে হয়তো তোমরা কিছু পাবা। তাহলে আমাদের জন্য রিলেটেড রেজিস্ট্যান্স কয়টা পেলাম আমরা? দুইটা তো না, টু টাইপস অফ রেজিস্ট্যান্স, একটা হলো কন্ডাকশন রেজিস্ট্যান্স আর একটা বলো কনভেকশন। কনভেকশন রেজিস্ট্যান্স কোথায় থাকবে? কন্ডাকশন রেজিস্ট্যান্স কোথায় থাকবে? বাউন্ডারি লেয়ারে। হ্যাঁ, আনরিলেটেড হবে কেন? ম্যাটেরিয়ালের ভিতরে স্যার। ম্যাটেরিয়াল প্রপার্টি। কন্ডাকশন রেজিস্ট্যান্স হবে ম্যাটেরিয়ালের সাথে। আর এখানে যেটা আছে, এখানে কিন্তু কোনো ম্যাটেরিয়াল প্রপার্টি নাই, বুঝলা? এইচ কিন্তু ফ্লুইড ফ্লো আর সারফেসের প্রপার্টি, এটা ম্যাটেরিয়ালের কোনো প্রপার্টি না। তার মানে এখানে তো ম্যাটেরিয়াল নাই, এটা ম্যাটেরিয়ালের বাইরে। হ্যাঁ, বাউন্ডারিতে, এক কথায় বাউন্ডারি কন্ডিশন এবং সারফেস এই সারাউন্ডিং এর কন্ডিশনের টেম্পারেচার দেখে আমরা কনভেকশন করব। ওকে, ঠিক আছে। স্যার কনভেকশন রেজিস্ট্যান্সটা কি স্যার ফ্লুইডের সারফেসে মানে কাজ করে? ফ্লুইডের সারফেস হবে কিভাবে? ফ্লুইডের কি সারফেস হয়? স্যাম্পলের সারফেস, মনে করো তোমার সামনে কি আছে? টেবিল আছে এখন। জি স্যার। টেবিলের যে সারফেসটা, এটা যদি তুমি টি সারফেস ধরো আর এরকম উপরে ফ্যানের বাতাস দাও, ওই ফ্যানের বাতাসে আর একটা টেম্পারেচার থাকবে না? জি স্যার। এই দুই টেম্পারেচার ডিফারেন্সের কারণে যে হিট ট্রান্সফার হবে সেটা হলো কনভেকশন হিট ট্রান্সফার।
আচ্ছা, ডিটেইলস আমরা পরের সেমিস্টারে দেখব। এখন এখানে একটা সিনারিও আছে, মাল্টি লেয়ার। মাল্টি লেয়ার তো বুঝতেই পারছি, একটা ব্রিকের ওয়াল আছে আর একটা কোলের ওয়াল আছে। এখন মোট টেম্পারেচার কয়টা এখানে? লেখো, টেম্পারেচার গুলো লেখো। কয়টা টেম্পারেচার আছে? স্যার 4টা টোটাল। কি কি? স্যার T1 T2 ভিতরে, আর বাইরে স্যার হচ্ছে চারটা না স্যার, 5টা টোটাল। 5টা। সবাই বুঝতে পারছো কয়টা টেম্পারেচার এখানে? 5টা স্যার। 5টা। খুব সাদামাটা ভাবেই তো বোঝা যায় যে এখানে তোমার ম্যাটেরিয়াল আছে 2টা, আউটার লেয়ারে 2টা তো বাউন্ডারি আছে, তাই না? 2টা বাউন্ডারি টেম্পারেচার, আর আমরা একটা ডাইরেকশনে চিন্তা করছি হিট ট্রান্সফার, সেই হিসেবে তোমাদের কাছে মনে হইতে পারে বাউন্ডারি তো আরো আছে। কোন ডাইরেকশনে চিন্তা করছি? এই ডাইরেকশনে। এই ডাইরেকশনে যদি তুমি হিট ট্রান্সফার চিন্তা করো, তাহলে বাউন্ডারি কোনটা? এটা একটা বাউন্ডারি আর এটা একটা বাউন্ডারি, তাই না? জি স্যার। এই দুই বাউন্ডারিতে টেম্পারেচার এ একটা আছে আর এ একটা আছে। দুই পাশে ইন এবং আউট, মনে করো তোমার যে রুম, এখন এই রুমের ভিতরে টেম্পারেচার একটা আর বাইরে আরেকটা না? রুমের যদি ওয়াল চিন্তা করো, এটা তোমার রুমের 2 লেয়ার বিশিষ্ট ওয়াল। মনে করো সিমেন্টের একটা লেয়ার আর ইটের আর একটা লেয়ার। চিন্তা করা যায় না এইভাবে? জি স্যার। জি স্যার। তাহলে এটা তুমি যদি এটা রুমের মধ্যে ধরো, তাহলে রুমের মধ্যে এয়ারের টেম্পারেচার একটা আর রুমের বাইরে এয়ারের টেম্পারেচার আর একটা। এই চারটা তো বোঝাই যাচ্ছে। বাকি এই যে দুইটার মধ্যে যে একটা ইন্টারফেস তৈরি হবে, এখানেও তো একটা টেম্পারেচার ডিফারেন্স হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে মোট কয়টা টেম্পারেচার ডিফারেন্স হলো? কয়টা টেম্পারেচার? 5টা। আমরা রেজিস্ট্যান্স থেকে দেখছি যতগুলা মানে নোড থাকবে তার থেকে একটা কম রেজিস্ট্যান্স হবে, তাই না? তাহলে শুরু করব কোথা থেকে? হিট ট্রান্সফার শুরু হচ্ছে এদিক থেকে মনে করো। তাহলে শুরুর টেম্পারেচার কোনটা? এই পাশের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তাই না? এটা তারপরে এইটা, এইভাবে 5টা টেম্পারেচার তুমি লেখো আগে। লেখার পরে এই টেম্পারেচার গুলোকে কানেক্ট করো রেজিস্ট্যান্স দিয়ে। লিখছো খাতায়? জি স্যার। 5টা টেম্পারেচার একটু ফাঁকা ফাঁকা করে লেখো, লিখে ওদের মাঝখানে রেজিস্ট্যান্স দাও। রেজিস্ট্যান্স কয়টা হবে তাহলে? কয়টা রেজিস্ট্যান্স হচ্ছে? 4টা হবে স্যার। সবার হলো 4টা? জি স্যার। 4টা হবে না স্যার? কয়টা? 4টা। 4টা, হ্যাঁ 4টা হচ্ছে। রোল 137 কয়টা হচ্ছে? শুনতে পাচ্ছি না তোমার কথা। 16 এর 9 বলো দেখি। কয়টা রেজিস্ট্যান্স পাইলা? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, কয়টা রেজিস্ট্যান্স পাইছো তুমি? স্যার রেজিস্ট্যান্স স্যার 4টা হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে তো না? এখন প্রথম টেম্পারেচার কোনটা লিখছো? স্যার ফার্স্ট টেম্পারেচার স্যার ওই যে প্রথম লেয়ারে যেটা ছিল স্যার। লেয়ারের টেম্পারেচার হবে প্রথমটা? স্যার ওই জায়গাটাতে একটু ডাউট স্যার, বুঝতেছিলাম না স্যার। কেন ডাউট হবে? ফার্স্টে কি আছে ওখানে? ওখানে প্রথমে এয়ার আছে, এরপরে ওয়াল আসছে, তারপর আবার ওয়াল, তারপর এয়ার, এইভাবে সাজানো না? এখানে ডাউটের তো কিছু নাই। স্যার তাহলে স্যার ফার্স্ট টেম্পারেচারটা স্যার কি এয়ার হবে স্যার? মানে এয়ার কেন হবে না তাই বলো দেখি তুমি। স্যার মানে টেম্পারেচারটা স্যার মানে ব্রিকের ভিতর দিয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি মনে করছিলাম স্যার ব্রিকটা হবে প্রথম। তুমি 5টা টেম্পারেচার তাহলে কিভাবে নিলা যদি ব্রিকেটটাই চিন্তা করো? আচ্ছা এনিওয়ে, রোল 2 বলো, প্রথম টেম্পারেচার কি হচ্ছে তোমার? জি স্যার। প্রথম টেম্পারেচার কি বসাইছো? স্যার টি আলফা 1 স্যার। টি আলফা 1, তার মানে টি অ্যাটমসফিয়ার 1 বসাইছো। আচ্ছা জি টি স্যার। আলফা 1, শোনো কথা শোনো, টি আলফা 1, আমার এই স্লাইড দেখার দরকার নাই এখনই। টি
টি আলফা 1 আর টি 1 মানে ইনসাইডের যে ওয়াল আর ইনসাইডের যে এয়ার, এটা কি রেজিস্ট্যান্স হবে, কনভেকশন না কন্ডাকশন? স্যার কনভেকশন স্যার। কনভেকশন। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? স্যার এটা বুঝিনি, কনভেকশন কেন? কনভেকশন কেন হবে এখানে? এখানে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারের এয়ার আর সারফেসে কি হিট ট্রান্সফার হয়? বলো বলো। কনভেকশনই হয় নরমালি, কারণ স্যার এয়ার তো ফ্লো করে, মানে বাল্ক মোশন এয়ার তো থাকে, কনভেকশন হয় স্যার নরমালি। তো কনভেকশন যদি হিট ট্রান্সফার হয়, রেজিস্ট্যান্স কার হবে? স্যার রেজিস্ট্যান্স সলিড সারফেসটার হবে। সলিড সারফেসের কি রেজিস্ট্যান্স হবে বললাম এতক্ষণ ধরে? মানে স্যার ম্যাটেরিয়ালের স্যার। ম্যাটেরিয়ালের হচ্ছে কিভাবে হিট ট্রান্সফার করতে, ওটা কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে না? জি স্যার। তো হিট ট্রান্সফার লেয়ারের মানে কনভেকশন লেয়ারটা, বাউন্ডারি লেয়ারটা স্যার, বাউন্ডারি লেয়ারের হিট ট্রান্সফার যেই রকম হবে রেজিস্ট্যান্স সেই রকমই হবে স্যার, কনভেকশন রেজিস্ট্যান্স। এয়ার আর বাউন্ডারির মধ্যে কি হিট ট্রান্সফার হবে এখানে? কনভেকশন, কন্ডাকশন, কনভেকশন স্যার। কনভেকশন হবে। তাহলে রেজিস্ট্যান্স কি রকম লিখতে হবে, এরকম না? কনভেকশন, জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার T1 আর ইন্টারফেসের T2 মানে ব্রিক আর কোলের যেই অ্যাটাচিং ওয়াল, এই দুইটা টেম্পারেচারের মধ্যে কি হবে হিট ট্রান্সফার, কি ধরনের? স্যার এখানে কন্ডাকশন। একজন বলো। কন্ডাকশন হবে স্যার এখানে। কন্ডাকশন হবে। কি হবে? স্যার রেজিস্ট্যান্স স্যার কন্ডাকশন, মানে স্যার কন্ডাকশনের রেজিস্ট্যান্স। কন্ডাকশন ম্যাটেরিয়ালের ভিতরে সেজন্য কন্ডাক্ট। এখন এখানে খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে দুইটা ম্যাটেরিয়াল আছে, একটাকে যদি আমরা K1 বা K ব্রিক ধরি, আর একটা কি, দুইটা কি K হবে না দুইটা আলাদা নামে হবে? আলাদা নামে স্যার। আলাদা নামে স্যার। আলাদা হবে স্যার। কোন কন্ডাক্টর হবে? ব্রিকেটটা যদি K1 হয় তাহলে কোনটা হবে? স্যার প্রথমটা T1 থেকে T2 এর মাঝখানে K1, ওখানে স্যার K1 K1 হবে। আচ্ছা গুড। এখন ব্রিকের ওয়াল থেকে ব্রিক কোলের যে ইন্টারসেকশন আছে সেখান থেকে আমরা চলে যাব কোলের বাউন্ডারিতে। এইটা এখানে কি কি হবে, কন্ডাকশন আর কনভেকশন? কন্ডাকশন। কন্ডাকশন কন্ডাকশন। তাহলে কি রেজিস্ট্যান্স হবে? K2 ইউজ করতে হবে। K2 ইউজ করতে হবে, কন্ডাকশন রেজিস্ট্যান্স। এখন কোলের ওয়াল থেকে মানে কোলের যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়াল থেকে আউটসাইডের এয়ারের হিট ট্রান্সফার হবে। কি হিট ট্রান্সফার হবে? কনভেকশন। কনভেকশন স্যার। কনভেকশন। সবাই একমত? জি স্যার। জি স্যার। কনভেকশন রেজিস্ট্যান্স। এখন এখানে খেয়াল করো, একটাতে H1 আছে আর একটাতে H2 আছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। কারণ কি, কারণ দুই পাশে দুই ধরনের কনভেকশন হিট ট্রান্সফার হবে না, জি স্যার। ভ্যালুটা আলাদা হবে না? জি স্যার, আলাদা হবে স্যার। দেখা যাবে দুইটার ফ্লুইড ফ্লো আলাদা, টেম্পারেচার আলাদা, অন্যান্য কন্ডিশন আলাদা, তো হিট ট্রান্সফার রেটও আলাদা হবে। তাহলে এই ইকুয়েশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? স্যার দুই পাশে যদি একই ফ্লুইড থাকে স্যার তাহলে কি এইচ মানে ভিন্ন স্যার? একই ফ্লুইড একই কন্ডিশন হলে তখন এইচ এর মান একই হবে। জি স্যার। পরীক্ষা তোমাদের জন্য এই সেমিস্টারে পরীক্ষার হলে এইচ এ বের করতে দেওয়া হবে না, এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া হবে। জি স্যার। আচ্ছা, এখানে এখন কয়েকটা জিনিস তোমরা লেখো, খাতায় লেখো। এক নাম্বার, এই থার্মাল রেজিস্ট্যান্স অ্যাপ্রোচটা কোন ধরনের কন্ডাকশনে ব্যবহার করা যাবে, ট্রানজিয়েন্ট না স্টেডি? ট্রানজিয়েন্ট। Transient? স্টেডি ব্যবহার করা যাবে স্যার, কারণ ভিতরের টেম্পারেচার আর তো চেঞ্জ হচ্ছে না স্যার। মানে T1 তো স্যার ওয়ালের সেকশন জুড়ে চেঞ্জ হচ্ছে না, একই রকম আছে। এইটার মেইন কনসেপ্ট হলো যে খুব খেয়াল করে দেখো, এইটুকু বুঝতে না পারলে সামনে আগানো যাবে না। এই যে এই দুইটা পয়েন্টের মধ্যে যেই ধরনের হিট ট্রান্সফার হচ্ছে, এই দুই পয়েন্টের মধ্যে সেই একই হিট ট্রান্সফার হচ্ছে। জি স্যার। এইটাও তাই হচ্ছে, এইটাও তাই হচ্ছে।
আবার তুমি যদি টোটালটা চিন্তা করো তবুও হিট ট্রান্সফার রেট সেম। তার মানে স্টেডি কন্ডাকশনের জন্য থার্মাল রেজিস্ট্যান্স অ্যাপ্রোচ অ্যাপ্লিকেবল। লেখো শুধুমাত্র স্টেডি, লিখলা? স্যার শুধুমাত্র স্টেডি কন্ডাকশন তার মানে কি হিট ট্রান্সফার রেট কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। আমরা তো তাই দেখলাম গতদিন। আচ্ছা, স্টেডি কন্ডাকশনের সময় শুধু এই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর কথা হলো যে তোমার যদি হিট ট্রান্সফার রেট তার মানে কিউ এর মানটাই আননোন থাকে, তুমি কিভাবে বের করতে পারবা? যে কোনো দুইটা নোন টেম্পারেচারের মাঝখানে রেজিস্ট্যান্স দিয়ে ব্যবহার করে করতে পারবা না? জি স্যার। সেটা এমনও হইতে পারে এন্ডের দুইটাও হইতে পারে, মাঝখানে যে কোনো দুইটা হইতে পারে। তার মানে যে কোনো দুইটা টেম্পারেচার এবং তার মধ্যবর্তী রেজিস্ট্যান্সের মান থাকলে তুমি কি এই মানটা বের করতে পারছো? কিউ এর মান? জি স্যার। এটা দেখো সেকেন্ড স্টেপ, যদি হিট ট্রান্সফার রেট কিউ ডট যেটা আছে এটা বের করার নিয়ম কি? যে কোনো দুইটা টেম্পারেচার, এটা কিন্তু ডেলটি এই দুইটার মধ্যেও হইতে পারে, এই ডেলটি এই ডেলটি এই দুইটার মধ্যেও হইতে পারে, তাই না? এই ডেলটি এই দুইটার মধ্যেও হইতে পারে, এরকম না বিষয়টা? জি স্যার। এই ডেলটি এই দুইটার মধ্যেও হইতে পারে, অথবা এই ডেলটিটাই এই টোটাল হইতে পারে না? জি। তাহলে রেজিস্ট্যান্স কতটুকু নিবা? টেম্পারেচার দুইটার মাঝখানে যতগুলা রেজিস্ট্যান্স ততগুলা নিতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ডেলটিটা কি সবসময় সেম হবে, মানে যেটাই নেই? ডেলটি সবসময় সেম হবে কিভাবে? বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার, এয়ারের টেম্পারেচার আলাদা, সেম হওয়ার দরকার আছে কি? এই হিট ট্রান্সফার রেট কনস্ট্যান্ট থাকবে। এটা তো ডিপেন্ড করবে রেজিস্ট্যান্সের উপরে। এখানে তোমাকে এটা একটা অ্যাজাম্পশন যে তুমি স্টেডি কন্ডাকশনের অর্থই হলো যে কোনো দুই পয়েন্টের টেম্পারেচার ডিফারেন্স যদি তুমি জানো, তার রেজিস্ট্যান্স জানো, যে হিট ট্রান্সফার রেট হবে অন্য দুই পয়েন্টেরটাও একই আসবে, এটাই তো স্টেডি কন্ডাকশন। তাছাড়া তো এনার্জি স্টোর হয়ে যাচ্ছে না যদি রেটের ভ্যারিয়েশন হয়। ট্রান্সফার রেট সবসময় সেম হবে স্যার। হ্যাঁ, স্টেডি কন্ডাকশনে হিট ট্রান্সফার রেট সেম হবে। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এই প্রবলেমে মনে করো যে কোনো একটা জিনিস তোমাকে বের করতে বললো, যে তোমাকে বের করতে বললো যে এই এই T3টাই বের করো, বের করা যাবে না? সবকিছু দেওয়া আছে, শুধু T3 বের করতে হবে। তাহলে কি লাগবে তোমার? তোমাকে প্রথমে এই হিট ট্রান্সফার রেটটা বের করতে হবে, তাই না? জি স্যার। তারপরে বাকি জিনিসগুলো থেকে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট জিনিস। আচ্ছা, এখানে দেখো তো বুঝতে পারছো কিনা? আগেরটা তো প্লেন ওয়াল ছিল, এখন যদি আমরা একটা হিউম্যান বডির জাস্ট একটা হাতের ইন্টারসেকশন নেই, ক্রস সেকশন নেই, তাহলে হাতকে যদি এইভাবে ভিউ আকারে দেখা যায়, দেখো তো বোন, মাসল, ফ্যাট, স্কিন এভাবে ভাগ করা যাবে না? জি স্যার। বোন, মাসল, ফ্যাট আর স্কিন। আচ্ছা, এখানে কি কি চেঞ্জ আছে? এক হলো ডাইমেনশনের চেঞ্জ আছে, তাই না? থিকনেস, বোনের থিকনেস একটা, স্কেলের থিকনেস, মাসলের থিকনেস, ফ্যাটের থিকনেস আলাদা আলাদা। আচ্ছা, 2 নম্বর জিনিস হলো ম্যাটেরিয়ালও তো আলাদা। ম্যাটেরিয়াল আলাদা। আচ্ছা, তাহলে ডাইমেনশন আমরা দেখছি, আর ম্যাটেরিয়াল প্রপার্টি আলাদা হয়ে গেছে। শেপটা আমরা জানি,
এই কন্ডিশনে আমি যদি বলি যে গরমের সময় মনে করো সারাউন্ডিং এর টেম্পারেচার 40 আছে, বুঝতে পারছো কি? সারাউন্ডিং এর টেম্পারেচার 40 আছে, তাহলে স্কিনের টেম্পারেচারটা কত হবে? স্কিনের টেম্পারেচার কত, কোনটা বলো তো? এখানে কি নাম দেওয়া যাবে স্কিনের টেম্পারেচার? T1, T2, T3, T4 কি নাম দেওয়া যাবে? T4 স্যার। T4 স্যার। T4, গুড। তাহলে স্কিনের টেম্পারেচার আমরা দিতে পারবো T4। এই T4 টা বের করতে হবে। স্টুডেন্ট কয়টা আছে এখানে? 2 জন, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2। কার স্কিনের টেম্পারেচার কত হবে বের করতে পারবে না? কি করতে হবে? এটাকে আগে রেজিস্ট্যান্স আকারে সাজাইতে হবে। এটা রেজিস্ট্যান্স আকারে সাজালে কেমন আসবে? স্যার এখানে বলো তো তো দেখি। সব কন্ডাকশন রেজিস্ট্যান্স, মানে T1 থেকে T2 এই ডেটা হ্যাঁ। হচ্ছে, তারপর সে T2 থেকে T3, তারপর সে এটাকে যদি আমরা রেজিস্ট্যান্স আকারে করি তাহলে কেমন আসবে? আমরা যদি রেজিস্ট্যান্স আকারে সাজাতে চাই, সিলিন্ডারের শেপের মানে ফর্মুলাটা ইউজ করতে হবে। সে সিলিন্ড্রিক্যাল শেপের জন্য তার রেজিস্ট্যান্স লাগছে না। রেজিস্ট্যান্স তো লিনিয়ারই আঁকানো যাবে না। এটা জি স্যার। সার্কিটটা আঁকাতে কি সিলিন্ডার লাগছে? না স্যার। সার্কিটটা আঁকাতে তো তোমার সিলিন্ডার লাগছে না। তুমি জাস্ট এরকম একটা রেজিস্ট্যান্স আঁকাতে পারবে না? 1 2 এভাবে রেজিস্ট্যান্স আঁকানো যাবে না? 3 4 কয়টা হবে? 5টা হবে। আরো একটা হবে স্যার। আরো 5টা হবে। টোটাল 5টা আরো হবে। একটা হবে। এখানে ওই যেটা বোন আছে না, বোনের এই পয়েন্ট থেকে শুরু করলেই হবে, বুঝছো? এই অংশটা তো পুরাটাই 37 মেইনটেইন করছে। এখানে তোমার কোনো ডিস্ট্রিবিউশন দরকার আছে? না স্যার। ওটা তো কনস্ট্যান্ট, মানে ওই জায়গার টেম্পারেচারটা আমরা কনস্ট্যান্ট হচ্ছে, ওখানে তো ডিস্ট্রিবিউশন দেখানোর দরকার নাই। যেখানে ডিস্ট্রিবিউশন নাই সেখানে রেজিস্ট্যান্স বা এরকম টেম্পারেচার ডিফারেন্স এর কোনো হবে? না স্যার, তাহলে স্যার মোট 4টা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স হবে কয়টা? 4টা স্যার। 4টা, ঠিক আছে। সবাই একমত? জি স্যার। তাহলে এই বোনের শেষে যেটা R1, এই R1 বরাবর যে টেম্পারেচার, এটাকে যদি আমি T1 ধরি, R2 টা T3, T2 এভাবে নাম যদি দেই, আর রিপ্রেজেন্ট কে T দিয়ে যদি আমরা করাই, তাহলে টেম্পারেচার গুলো পাচ্ছি। এখানে আমরা এভাবে বসাই দিতে পারবো না? T1 এরকম দিতে দিতে এখানে T সারাউন্ডিং শেষেরটা, ঠিক আছে। 3টা রেজিস্ট্যান্স লাগার কথা না? 3টা কেন হবে? যে মাসল লোডের থেকে রেজিস্ট্যান্সটা কম হয় হওয়ার কথা না স্যার? হ্যাঁ, সারাউন্ডিং আছে যে টেম্পারেচার কয়টা হচ্ছে? 4টা না 5টা মোট? সারাউন্ডিং সহ কয়টা? 5টা। স্যার এখানে স্কিন টেম্পারেচারটা মাপা হচ্ছে না, তাহলে সারাউন্ডিং এর কি দরকার আছে স্যার? সারাউন্ডিং এটা না হলে তুমি হিট ট্রান্সফার, তোমার তো নন টেম্পারেচার নাই, আছে নন টেম্পারেচার? স্যার বের করা যাবে না তো না স্যার। স্যার। সারাউন্ডিং কিছু বুঝতে পারছি। কয়টা লাগবে? কি বললাম এর আগের ফর্মুলাতে যে তোমাকে মিনিমাম 2টা নন টেম্পারেচার লাগবে না? জি স্যার। তো তুমি যদি সারাউন্ডিং বাদ দিয়ে দাও, শুধু 37 ডিগ্রি দিয়ে তো কিছু বের করতে পারছো না। হিট ট্রান্সফার রেট দেওয়া আছে এখানে? হিট ট্রান্সফার রেট যদি দেওয়া থাকতো তাহলেও হতো। হিট ট্রান্সফার রেট তো দেওয়া নাই। তাহলে হিট ট্রান্সফার রেট বের করার জন্য তোমাকে কি করতে হবে? আগে 2টা টেম্পারেচার নোন লাগবে না? জি স্যার। আচ্ছা, এনিওয়ে এখন এই প্রথম যে রেজিস্ট্যান্স, এটা কি হবে? কন্ডাকশন, তাই না? এই যে এই রেজিস্ট্যান্সটা জি স্যার। কন্ডাকশন। দ্বিতীয়টাও কন্ডাকশন। তৃতীয়টা কন্ডাকশন শেষেরটা আর শেষেরটা কনভেকশন। কনভেকশনের জন্য এইচ আর এল লাগবে, সেটা আমাদের দেওয়া আছে, তাই না? এইচ এল লাগবে না? এলটা কি? এইচ এ লাগবে। এইচ এ স্যার। হ্যাঁ, এ আমরা বের করে নিতে পারবো না? এল দেওয়া আছে, জি স্যার, আর দেয়া আছে। রেডিয়াস দেওয়া আছে, বের করা যাবে না এরিয়া? জি স্যার। আচ্ছা, বের করা যাবে। আচ্ছা, এখানে কোশ্চেন হলো প্রথম যে 3টা রেজিস্ট্যান্স কন্ডাকশনের, এটা কোন শেপের হবে? সিলিন্ডারের
জি স্যার। জি স্যার। যেটাতে লনের টার্ম আছে ওইটা হবে না? জি স্যার। আচ্ছা, লনের টার্ম দিয়ে রেজিস্ট্রেশন ইকুয়েশন গুলা লিখতে হবে। এরপরে তোমার R1 R2 এর মানগুলা দেওয়া আছে, কন্ডাক্টিভিটির মান দেওয়া আছে। তাহলে তোমাদের এখানে টেম্পারেচার কয়টা দেখা যাচ্ছে? টেম্পারেচার দেখা যাচ্ছে একটা হলো লোয়ার টেম্পারেচার বডির থেকে, আর একটা হলো রিলেটিভলি ঠান্ডা এখনকার সময় 26 ডিগ্রি যদি মনে করো। এই দুই টেম্পারেচারে তোমরা দুইটা কন্ডিশন হলো, গরমের সময় সামার আর উইন্টারের সময় 26 ডিগ্রি। এই দুই টেম্পারেচারে তোমাদের কাজ হবে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2। স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2। এখানে আমি দুইজন স্টুডেন্টের ডাটা নিছি। এই দুই স্টুডেন্টের ডাটার মধ্যে কার স্কিন টেম্পারেচার কত হবে এইটা তোমরা বের করবা। তোমাদের এখানে কাজ হবে তোমাদের প্রত্যেকের যে রোল নাম্বারটা আছে শেষের 2 ডিজিট, বুঝতে পারছো কি? রোল নাম্বারের শেষে যে 2 ডিজিট থাকবে এই 2 ডিজিট তোমরা ব্যবহার করবা কোথায় বলো তো? শেষের 2 ডিজিট ব্যবহার করবা সারাউন্ডিং টেম্পারেচার। সারাউন্ডিং টেম্পারেচার দিলে হবে না, সারাউন্ডিং টেম্পারেচারটা আমরা ঠিক রাখবো। এইচ এর যে মানটা আছে না, এইচ এর মান, জি স্যার। এই এইচ এর মানটা ভ্যারি করবা তোমাদের যার যার রোল থাকবে। তোমাদের যে আগের সিরিজ আছে রোল 9, 16 এর 9 বা যারা আছে এরা কি করবা, এরা 16 দিয়ে সেই রোলটা লিখবা, একটু বড় করে নিবা। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এইটা করব, তোমাদের ওখানে একটা অ্যাসাইনমেন্টের লিংক দিয়ে দিব। ওই অ্যাসাইনমেন্টে ওখানে তোমরা এগুলা করতে হবে। এই অ্যাসাইনমেন্টটা ওখানে জমা দিয়ে দিবা পিডিএফ আকারে, পিডিএফ ওয়ার্ড ফাইল যেটা সুবিধা হয়। ঠিক আছে। রোল নাম্বারে লাস্ট 2 ডিজিট যেটা সেটা এইচ এর ভ্যালু ওখানে বসাই দেব। স্যার আমরা হ্যান্ড রিটেন কপি করে ওটাকে স্ক্যান করে পিডিএফ করে দিলে হবে স্যার? না না, এই করবা, টাইপ করবা। এই ছোট প্রবলেম যদি হাতে লেখা দাও তাহলে হচ্ছে কিভাবে? স্যার আমার রোল তো হচ্ছে 100, শেষ 2 ডিজিট তো স্যার 00 আসে, আর এর মান ইনফিনিটি আসবে স্যার। না, তোমাদের জন্য তোমাদের এই ইয়ারের জন্য এটা আসলে 2 ডিজিট হবে না, শেষ 3 ডিজিট নাও, শেষের 3 ডিজিট নাও। ঠিক আছে। আমি এই ওয়েবসাইটে তোমাদের ওখানে অ্যাসাইনমেন্ট সাবমিশন বলে একটা বাটন তৈরি করে দিব, অথবা আছে কিনা, আছে কি? স্যার আছে মনে হয়। স্যার অ্যাসাইন বলে একটা স্যার অপশন আছে, কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট এখন অ্যাসাইন করা হয়নি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে তোমরা এখন ঢুকতে পারবা না। কথা শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও তোমাদের ইয়াটা। স্যার 74 অ্যাড করলে স্যার। এই কাজটা তখন বলছিলা
স্যার 27 স্যার দেখেন তো স্যার 74 হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি, আমার মোবাইলের স্ক্রিন দেখা যাচ্ছে। দেখো তোমার ঠিক আছে। এখন আমি যেটা করব, তোমাদের এখানে অ্যাটেন্ডেন্সে ক্লিক করছো তোমরা সবাই? হ্যাঁ, না স্যার এখনো ক্লিক করা না হয়নি, স্যার এখনো এরকম হয়নি। হয়েছিল না। ক্লিক করতে পারছো? স্যার অ্যাটেন্ডেন্স ওইখান থেকে নেবেন? হ্যাঁ, আচ্ছা। তোমরা যারা এখন অনলাইনে আছো সবাই ওখানে ক্লিক করো। স্যার আগেই যারা ক্লিক করছিল মানে ওদের সেলফ রেকর্ডেড দেখাচ্ছে। হ্যাঁ, সেলফ রেকর্ডেড তোমরা ওটা তো আমি দেই। স্যার অ্যাটেন্ডেন্স তো একবার দিলাম। স্যার হ্যাঁ, আমরা ক্লাসের শুরুতে স্যার যখন দিলাম তখন স্যার মানে সেলফ রেকর্ডেড এখনো দেখাচ্ছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, মানে যারা দাওনি, যাদের এই যে এখন এনরোল করলাম তাদের কথা বলছি। জি স্যার হয়েছে অ্যাটেন্ডেন্স। আচ্ছা, দেখো তো এই ইয়াটা বাটনটা কাজ করে কিনা এখন, অ্যাটেন্ডেন্স বাটনটা। স্যার হিডেন দেখায়। হিডেন দেখাচ্ছে? জি স্যার। স্যার এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? স্যার সরি বাট ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু ডু দ্যাট টেকিং অ্যাটেন্ডেন্স এই লেখা আসছে। আচ্ছা, এই বাটনে ক্লিক করলে দেখাচ্ছে? স্যার অ্যাসাইনমেন্টে ক্লিক করলে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে ওইটা দেখাচ্ছে। স্যার হিডেন দেখাচ্ছে স্যার। সবার কি হিডেন দেখাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন দেখো দেখি। ঠিক আছে, এখন অ্যাসাইনমেন্টের লিংক, সরি ইয়ার লিংক, অ্যাটেন্ডেন্সের লিংকটা কাজ করছে। কাজ করতেছে স্যার। আচ্ছা স্যার। আর বলছিলে যে এগুলো কাজ করছে না, না? স্যার অ্যাসাইনমেন্টের লিংক তো কাজ করতেছে না, এখন হিডেন দেখাচ্ছে। না না, অ্যাসাইনমেন্টের না, অ্যাটেন্ডেন্সের। আর এইগুলা খুলতে পারছো না তোমরা, এই ক্লাসগুলা? না স্যার একটা খোলা যায় তারপর এরর দেখায়। একটা খুলতে পারছে না স্যার। একটা খুলতে পারবা। আর আজকে পর্যন্ত যে ক্লাস সেটা তো আমরা এখন আজকে শেষ করলাম, এটা তো টপিকস আকারে, ক্লাস আকারে নাই। এইটা আমি কমপ্লিট হলে এখানে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা স্যার একটাও তো খোলা যাচ্ছে না স্যার। প্রথমটা খুলতে পারছো না, ইন্ট্রোডাকশন যেটা? না স্যার। না স্যার হিডেন দেখায়। হিডেন দেখায়। একটাও খুলতে পারছি না স্যার। এখন দেখো, পেজ রিফ্রেশ করে এখন দেখো। জি স্যার এবার দেখা যায় স্যার। আচ্ছা ঠিক আছে। অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করলে কি হচ্ছে, হিডেন দেখাচ্ছে না? জি এখন স্যার। দেখো